24টা বিয়ে করেছে, এটা হচ্ছে আমার, এটা আমি তো জানি না, কিন্তু আমি যতটুকু জানি ওটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো বিয়ে করতে পারে, আমরা করতে পারবো না কেন? তাহলে আমরা এখন উত্তর দিই কি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সৎ পথে চলেছেন, উনি 5 ওয়াক্ত নামাজ চলেছেন কিভাবে? এই যে এটা কিভাবে সৎপথ হয়, কিভাবে সৎপথ হয়, মানে আমরা জেনে আসছি এতদিনকার জানা কথাগুলো সত্য কিনা আমরা সেই গবেষণাটা করছি, বুঝতে পারছেন? জি। আপনি শুধু এটা বলুন যে সবার ক্ষেত্রে যেটা অমানবিক কাজ সেটা রাসূলের ক্ষেত্রে অমানবিক নয় কেন? শুধু তিনি নবী বলে, আমরা তাকে নবী বলে জানি বলে, এই কারণে সেটাই মনে হয়। আপনি কি এক্ষেত্রে কিছু বলবেন? আর কিছু বলার আছে? যে আমার বলার ভাষা আপনার কোনো সংশয় যাচ্ছে যে সংশয়তে অনেক কিছুই জাগে, কিন্তু বলার মতো ভাষা নেই যে আমি এটা বলবো, এটা নিয়ে প্রতিবাদ অনেক করব। বিষয় নিয়ে সংশয় জাগে, কিন্তু সেই সংশয়গুলো আসলে সেই সংশয়গুলো থেকে মুক্তির কোনো দিশা পাচ্ছেন না আপনি, তাই তো? জি। আপনাকে মনে হয় না এই সংশয় নিয়ে থাকা উচিত না, সংশয়গুলো থেকে বাঁচা উচিত এবং এগুলো নিয়ে রিসার্চ করা উচিত, মানুষের কাছ থেকে সংশয়ের জানা উচিত, উত্তরগুলো জানা উচিত? জি মনে হয়? জি মনে হয়। আপনি কার কাছ থেকে জানতে চান কিংবা আপনি কোনো চেষ্টা করছেন কিনা? আমি তো যতটুকু জানি পড়তে চাই বা জানতে চাই, কিন্তু এমন কোনো সময় পাচ্ছি না যে জানবো। সময় পাচ্ছেন না? জি, আমার ফ্যামিলি বাচ্চা কাচ্চা আছে, তাই বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি নিয়ে খুবই ব্যস্ত। আসলে একজন মহিলা, সবাই আমরা জীবন নিয়ে বড্ড ব্যস্ত, সেই কারণে যে ধর্মে জন্মগ্রহণ করেছি আমরা সেই ধর্মটাকে সত্য বলে মনে করি, সেই ধর্মটার সত্য কি মিথ্যা সেই যাচাই বাছাইটা আমরা কেউ করি না, এমনকি আমরাও না। এত বছর পড়াশোনা করে আজ মনে হচ্ছে কিছু সংশয় আমারও দেখা দিচ্ছে, যে সংশয়গুলোর উত্তর আমি না পাচ্ছি ডাক্তার জাকির নায়েক থেকে, না পাচ্ছি পৃথিবীর কোনো ইসলামিক স্কলার থেকে। সেই গবেষণাটাই আমরা করছি। আমি বলছি না আমি নাস্তিক কিংবা আমি ধর্মহীন, আমি এখনও ইমামতি করছি এবং ইসলামকে আমার সত্য ধর্ম বলে মনে করছি, কিন্তু এই সংশয়গুলো নিয়ে আসলে ঠিকঠাক মতো ধর্ম পালন করা যায় না, যতই বলি না কেন পারা যায় না। তা আমরা চাই এই সংশয়গুলো থেকে মুক্তি পেতে এবং এই সংশয়গুলোর উত্তর যে কোনো আলেমদের কাছ থেকে ওনারা যেন ভিডিও বার্তার মাধ্যমে কিংবা যে কোনো মাধ্যমে কাটাকাটি ছাড়া, সাধারণত এই সমস্ত প্রশ্নের কারণে বলা হয় এই প্রশ্নগুলো করা উচিত না এবং এদেরকে মারা উচিত, মানুষের মাঝে সংশয় তারা তৈরি করছে, সৃষ্টি করছে, এইগুলো ছাড়া সংশয় যখন দেখা দিচ্ছে সংশয়গুলোর থেকে বাঁচা উচিত। কিভাবে বাঁচবো, কিভাবে মুক্তি পাবো? উত্তরের মাধ্যমে। আমরা উত্তর চাই, মারামারি কাটাকাটি হানাহানি কিছুই না, জাস্ট উত্তর চাই। আমি এই প্রশ্নের উত্তরটা আমি জানতে চাইবো শেখ আহমদুল্লাহ সাহেব, আমার অত্যন্ত প্রিয় একজন ইসলামিক স্কলার, তার কাছ থেকে আমি এই বিষয়টা নিয়ে পুঙ্খানুপুঙ্খ একদম বিশ্লেষিত একটা ভিডিও বার্তা আমি কামনা করছি। আপনার যদি সময় হয় আপনি এটা নিয়ে একটা ভিডিও বানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।